को संजोगाले बनेला हुरे। শুভ সকাল। এখন ৬টা বাজে। আমরা এখন আছি কালিম্পং এ একটা হোমস্টেতে আছি। আমরা খুব তাড়াতাড়ি রাত্রি ঘুমিয়ে পড়েছিলাম এবং উঠতে হবে সকালবেলা। বুঝে গেছি পাহাড়ের অবস্থাটা কীরকম। এখানে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায় এবং খুব তাড়াতাড়ি সকাল হয়ে যায়। অপেক্ষায় আছি কখন সূর্য দেখা পাবো। সানরাইজ দেখাটা খুব ভাগ্যের ব্যাপার, কারণ হলো এখানে সূর্য উদয়টা অল্প সময়ের জন্য হয়। গতদিন আমরা সূর্যোদয় দেখেছিলাম মাত্র 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যেই। এই যে পিছনে পাহাড়, মেঘের রাশি, ও যে দেখা যাচ্ছে সাদা নদী দেখা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু ওটা নদী নয়, ওটা মেঘ। দেখুন মেঘ অবস্থাটা কিরকম, একদম সাদা নদীর মতো মেঘ বয়ে গিয়েছে। যখন সূর্যটা উপর দিকে উঠবে তখন এই মেঘগুলো উপরের দিকে উঠে যাবে। আমার পিছন দিকে আরেকটা পাহাড় দেখা যাচ্ছে, ওই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার 3 দিকটাতে শুধু পাহাড় আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে দিকটা ঘুরে সম্পূর্ণ দিকে, হ্যাঁ দেখুন আমার 3 দিকে পাহাড়। ও, আর এদিকটাতে আমার হোমস্টে থাকার কারণে শুধু একটা দিকে আমি দেখাতে পাচ্ছি না। প্রকৃতির কি অপার সৌন্দর্য, এটা ভাবলেই মন আনন্দে পুলকিত হয়ে ওঠে। সকালবেলা ঘুম থেকে উঠে পাহাড়ি মুরগি ডাকার শব্দ শুনতে পাচ্ছি। কতটা নিচে মেঘগুলো ভাসছে ভাবা যায় একবার। মুরগির ডাকগুলো আমি পাচ্ছি, কিন্তু এখানে যতগুলো আপনারা বাড়িঘর দেখতে পাচ্ছেন রাস্তা পাশে সবগুলো হলো হোমস্টে। এই একটা হোমস্টে, ওই একটা হোমস্টে, ওখানে দুটো, পরে আরেকটা হোমস্টে আছে। আবার দেখেন এই একটা হোমস্টে। যেখানে যাবেন শুধু রাস্তা পাশে হোমস্টেগুলো আছে, হ্যাঁ। কিন্তু ওই যে একটা ওই নিচে কিন্তু নিচে একটা হোমস্টে, কিন্তু এগুলো হলো পাহাড়িদের বাড়িঘর, হ্যাঁ। ওই যে ওটা একটা হোমস্টে, ওই যে ব্লু কালারের, হ্যাঁ, ওই যে একটা দেখা যাচ্ছে সাদা, ওটা হোমস্টে। সবগুলো হোমস্টে। আর একবার ভেবে দেখুন না, ওই যে কোথায় দেখা যাচ্ছে সাদা মেঘগুলো ভাসছে। কিছুক্ষণ আগে কিন্তু নদীটা নদীর মতো ছিল, এখন কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। যতটা সকাল হবে ততটা আস্তে আস্তে মেঘগুলো উপর দিকে যাবে এবং ছড়িয়ে ছিটে যাবে। তখন আমরা ওইখানে পাহাড় রয়েছে, ওই পাহাড় দৃশ্যগুলো তখন দেখতে পাবো না। আমরা যখন রাত্রে আসি তখন ওই পাহাড়গুলো আবছা দেখেছিলাম, তো স্পষ্ট দেখতে পাইনি, কারণ মেঘগুলো সব জায়গায় ছড়িয়ে ছিটে ছিল। এখানে সমতল ভূমি পাওয়াটা খুবই কঠিন ব্যাপার, খুব টাফ ব্যাপার। আর এরা পাহাড়ের গায়ে কিভাবে বাড়িঘর তৈরি করছে তা ভাবলেই অবাক লাগে। আমরা এই যে হোমস্টের এই ভিউটা দেখার পরে আমরা এই লবি থেকেই কিন্তু এই ভিউটা দেখতে পাচ্ছি। তা আমরা এই লবি দিয়ে হেঁটে যাচ্ছি। দেখেন কি সুন্দর ভিউটা। এদিকটাতে আপনি এই যে রাস্তা, পাহাড়ি রাস্তা, এই পাশটাতে হোমস্টে রয়েছে, আর এখানে সেই অপার সৌন্দর্য। আপনি ওই যে ওই হোমস্টেটার ওই পাশটাতে বসে আপনি ছাদে ওখানটায় বসে চা খাবেন আর এই অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন। আমাদেরও এখানে হোমস্টের উপরে ছাদে আছে, আমরা গিয়ে দেখব। এই যে এখানটা থেকে দেখাবো পরে, আপাতত দেখা। এই যে আমরা এখান থেকে লবি থেকে বেরোলাম, আর এই দেখুন এই রাস্তাটা কি খারাপ। এপাশ থেকে গিয়ে দেখাচ্ছি। আমরা এই যে লবি থেকে বেরো যাচ্ছি, গেট লাগানো, গেট এখনো খোলেনি, তালাবদ্ধ করা। ওই যে আমাদের গাড়ি, ওই দেখুন, ওই যে আমাদের গাড়ি রাখা, শিশিরে ভেজে গিয়েছে। এখানে সব গাড়িগুলো থাকে রাস্তার উপরেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই যে রাস্তার ওদিকটাতে পাহাড়, ওই যে পাহাড়ের গা ঘেঁষে এই যে খাড়া একটা রাস্তা নেমে গেল
পাশটাতে রাস্তা, এই যে পাহাড় আর রাস্তা, আর এখানে হোমস্টে, আর এই হলো সেই পাহাড়। ও, এই অপরূপ সৌন্দর্য আমরা কত কাছ থেকে দেখছি। আর দেখুন এই হোমস্টেটার কতটা সুন্দর একটা জায়গায় রয়েছে যেখান থেকে আমরা এর ভিউগুলো দেখতে পাবো। ও, এই পাশটাতে রাস্তা, ওখানটায় পাহাড়, আবার এখানটায় সেই পাহাড়। হ্যাঁ, ও দেখুন না একবার মেঘের অবস্থাটা দেখেন, আস্তে 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 ছড়িয়ে যাচ্ছে। কিন্তু আগে নদীর মতো একটা প্লেন ভাব ছিল, এখন কিন্তু পাহাড়গুলো ওই দেখেন, ওই যে মেঘটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে, ছড়িয়ে ছিটে যাচ্ছে। ভাই আমার ঘুম থেকে উঠলো, মর্নিং, সকালবেলা আমাদের একটা বন্ধু চলে এসছে গুড মর্নিং করতে, তার সঙ্গে আমরা গুড মর্নিং করছি। ও, চোখ বন্ধ করে দেখ না। খুব মজা পাচ্ছে বুঝলি সকালবেলা। ভাইয়ের আদর পেয়ে কুকুরটা চোখ বন্ধ করে আদর নিচ্ছে। असली ऑर्गेनिक ওই মরিচ গাছটা দেখানো নাই? मेरा तो ये इसका तो কই মরিচ গাছটা? মির্চি কোনটা কোনটা? ये छोटो ये हो ও দাদা দাদা দাদা, लंका माने लंका माने फिर हनुमान नहीं হ্যাঁ পেলাম। 12 महीना में एक वर्ष भी होता है। हाँ हाँ, बहुत असली ऑर्गेनिक है ना, इसीलिए ये खाने का अच्छा होता है। जो गैस्ट्रिक हो जाएगा ना, इसका थोड़ा खाना पड़ेगा तो अच्छा हो जाएगा। हाँ, इसीलिए गेस्ट लोग को उधर कलकत्ता पहुँचेगा ये खरीद करके। हाँ, इसीलिए उसको इच्छा अच्छा ना, ये डुप्लीकेट नहीं है। जो ये लंका जो बारी में उसका खेती लगाता है, वो बाजार ही लगाता है, वो केमिकल। हाँ, केमिकल वो यूरिया बोलता है ना, वो लगाता है, तब वो अच्छा नहीं होता है। आदमी लोगों को शरीर खराब करेगा। हाँ, जो मैं ये असली जमीन से आएगा उसका जो वो फल होता है। हाँ, इसके टिप के हमें एक सुखाना पड़ेगा, तो आप इसका लगाओ, इसमें थोड़ा तेल लगाना, थोड़ा विनीगर में डुबाया हुआ है ना, विनीगर है। विनीगर में लगा तो फिर कैसे होता है? हाँ। ना विनीगर लगा तो 1 वर्ष जैसे का जैसे हाँ, होता है। 1 साल। हाँ, अरे ये तो 1 साल का है, ये पुराना। जितना पुराना होगा उतना अच्छा होता है। वो तो अच्छा होता है, इसका ज़्यादा वो इसका टेम्पर टेम्पर ज्यादा हो जाता है। नॉर्मल होता है, हार्ट नहीं होता है। हाँ, हार्ट तो क्यों Running होगा तो- ताज़ा हार्ट होता है। हाँ, कल वो जो उसका पास हो जाएगा ना, इसका पुराना हो जाएगा, उसका पावर कम होगा, अच्छा, पावर कम होगा। हाँ, इसीलिए मैं ये घर बारी में इसका खेती है नीचे मेरा, तो ये और पॉट में लगा है। हाँ, इसका फिर अभी ज़्यादा ठंडा है। हाँ, ज़्यादा ठंडा है, इसका अभी लाने के अच्छा नहीं होता है, वो होता नहीं। जब गर्म चढ़ेगा उसका फिर ज़मीन में घुसा दो, सब ज़मीन में, तब असली होता है। लाल 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 होता है, सब फोटो खींचता है। और देखो এই পাহাড়ি লোক উনি বলেছেন যে এই মরিচটা অর্গানিক মরিচ, এটা খেলে নাকি গ্যাস চলে যায়। হ্যাঁ, গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম থাকলে এটা একদম ন্যাচারালভাবে এটা চলে যাবে, এবং এটা দাম খুব বেশি। ওই একটা বোতল বলছে 100 রুপিয়া, আর এটার পার কিলো হলো 600 রুপিয়া। তো এটা নাকি বছরে একবার হয়। উনি বললেন নিচের দিকে এরকম বোতলে করে এটা চাষ করেছে, আর ন্যাচারালি এটা পাহাড়ে গায়ে এটা রোপণ করলে এটা প্রচুর ফলন হয় এবং লাল মরিচে ভরে যায়। গুড মর্নিং, গুড মর্নিং। পাহাড়ি লোক, পাহাড় এই যে ঢাল থেকে আস্তে
আস্তে তারা উপর দিকে উঠছে, আমরা কিন্তু নামছি। এই যে পাহাড়ি কলা গাছ, ও পাহাড়ের কোল ঘেঁষে আমরা নামছি। এই যে পাহাড়, আবার এদিকটাতে এই যে বাড়ি রয়েছে। ও এতটাই খারাপ, আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কি না, এই যে অনেকটা খাড়া। দেখুন এখান থেকে পড়ে গেলে কিন্তু একদম নিচে পড়ে যাব। এটা একটা হোমস্টে, আবার এই যে এটা একটা হোমস্টে। গুড মর্নিং। মর্নিং মর্নিং। পাহাড়ি মানুষজন খুব ভালো, তাদের মন ফ্রেশ এবং খুব সাবলীল এবং খুব পরিষ্কার মন নিয়ে এরা কথা বলে। দেখুন না কি দারুণ পাহাড়, এই যে একদম খাড়া পাহাড় কেটে তার কোলে একটা বাড়ি তৈরি করা হয়েছে। কিন্তু এখানকার একটা ব্যাপার হলো, খেয়াল করবেন প্রত্যেকটা বাড়ির সামনেই ফুল গাছ রয়েছে। এরা ফুলকে খুব ভালোবাসে এবং ফুল ভালোবাসে, তাছাড়া এরা সৌন্দর্য বর্ধন করতেও এটা ব্যবহার করে থাকে। এখন তো নামছি, কষ্ট কম হচ্ছে, কিন্তু ওঠার সময় খুব কষ্ট হবে। এই দেখুন কি বিশাল বড় একটা পাথর, এই দেখুন একটা পাথর আলগা ভেঙে রয়েছে, কিন্তু কি শক্ত। ও পাথরের অবস্থাটা দেখুন কিভাবে দাঁড়িয়ে রয়েছে। এই পাথরটা ভেঙে গেলে এই বাড়িটাও পড়ে যাবে। মন ভরে দেবার মতো। দেখুন আবার ফুল। ও পাহাড়ি রাস্তা দেখুন, একটা মনে হয় মনস্ট্রি। আমরা নিচে একটা মনস্ট্রি পেয়ে গেলাম। এগুলো রাস্তাটা কিন্তু মাটির নয়, পাথর, শক্ত পাথর। ও ও দেখুন গ্রামের ঘরগুলো কেমন পাহাড়ের গা ঘিসে ঘিসে। এখান থেকে কি দারুণ লাগছে ভিউটা। আর এই হলো সেই মনস্ট্রি। ও মনস্ট্রি এখন পর্যন্ত খুলিনি, কারণ এখন অনেক সকাল। এত সকালে খুলছে কিনা, কত বাজে? 7টা বাজে। প্রত্যেকটা বাড়ির সামনে দেখুন কি সুন্দর ফুল ফুটে রয়েছে। ফুলই যেন ওদেরকে আরো অপরূপ সাজিয়ে তোলে। একটা পথ দেখুন না কি খারাপ নেমে গিয়েছে। ও এখানকার ভিউটা অসাধারণ, খুব দারুণ। প্রত্যেকটা বাড়ির যে ছাদে ফুল রয়েছে, বাড়ির সামনে ফুল রয়েছে, আঙিনায় ফুল রয়েছে, এই ফুলগুলো এদের সৌন্দর্য আর বাড়িয়ে তুলেছে। ও এখানটার ভিউ অসাধারণ। ও আসো না। ও খাড়া নেমে গেছি আমরা। কালিম্পংয়ের দারাগাঁও নামে একটা গ্রাম রয়েছে। এখানে অল্প কিছু ঘর রয়েছে। আমরা সেই দারাগাঁওয়ের প্রত্যেকটা ঘরের সামনে থেকে যাচ্ছি। কি সুন্দর পাহাড়ি ফুল। ও কি দারুণ ব্যাপার। মেঘের কোলে রোদ এসেছে,
বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করে আজ হে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, এখন আমি কোন দিকে যাই। ভাইকে আমরা খুঁজে পাচ্ছি না, এত সুন্দর গ্রাম। ও আমি কোন দিক রেখে কোন দিক দেখাবো সেটাই বুঝে পাচ্ছি না। প্রত্যেকটা বাড়ির ভিউ পয়েন্ট এত দারুণ। ও মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আহা হা হা হা, আহা হা হা হা। এটার জন্যই তো অপেক্ষা ছিলাম। দারাগাঁও গ্রামে সূর্য উদয়। ও কি অসাধারণ, পাহাড়ের চূড়ো থেকে সূর্যি মামা উকি দিচ্ছে। ও ভাবতেই যেন গা শিহরি উঠছে। দেখুন কত দ্রুত সূর্যি মামাটা উঠছে, আর সূর্যের সেই রক্তিম আভা আমাদের শরীরে পড়ছে। মর্নিং, আমরা এখন সকালবেলা আছি তোমার দাঁড়াগাঁও হোমস্টে আমরা নিয়েছিলাম দাঁড়াগাঁওতে। এখানে দাঁড়াগাঁওতে আমরা ছিলাম। দাঁড়াগাঁও থেকে জাস্ট 5 থেকে 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আছে। এইখানে উপরে একটা মনস্ট্রি আছে। মনস্ট্রিটা আমরা এখনও গেট খোলেনি, এখন বাজে 7টা 7:30 মতো, তো তখন খোলেনি। তারপরে আমরা নিচে একটা টাইগার ভিউ পয়েন্ট বলে জায়গা আছে। জাস্ট আমরা যে হোমস্টে ছিলাম দাঁড়াগাঁও থেকে নিচেই, এখান থেকে পুরো 360 ভিউটা দেখা যায়। পুরো তিস্তা রিভার আপনি দেখতে পাবেন, প্লাস হিমালয়ের পুরো সৌন্দর্যটা আপনি কালিম্পং থেকে শুরু করে ইচ্ছেগাঁও, শিলারিগাঁও সব পুরো 360। এই ভিউটা দেখার জন্য আমরা অনেকটা নামতে হলো, আমাদের মোটামুটি প্রায় 500-র উপরে সিঁড়ি ভেঙে নামতে হলো, আরও বেশি হবে আমি গুনিনি। তো এই ভিউটা দারুণ। এখানে যদি কেউ আসে তো আমি বলবো কেউ না মিস করতে। আর সকালবেলা সানরাইজ এখান থেকে দেখা যায়, পাহাড়ের কোল থেকে সানরাইজ হচ্ছে। বাকি এইখানে যে হোমস্টে আছে, এই টাইগার ভিউ পয়েন্টের পাশেও হোমস্টে আছে, এখানেও আপনারা থাকতে পারেন। 4 চাকা গাড়ি ঢুকে যাবে, অসুবিধা নেই। আপনি বাইক নিয়ে 4 চাকা নিয়ে আপনি আসতে পারেন। তো এই যে ভিউটা, এটা সকালবেলা দারুণ লাগে এবং এখান থেকে আপনি 360 ভিউ পাবেন। দারাগাঁও গ্রামের টাইগার ভিউ পয়েন্ট থেকে আমরা তিস্তা ডিবাটা দেখলাম। আমরা আবার এখন উপরের দিকে উঠছি। এই দারাগাঁও গ্রামের টাইগার ভিউ পয়েন্টে না আসলে এর সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম না। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। দারাগাঁও গ্রামের গ্রামগুলো দেখেন, এইভাবে বাড়িঘর। ও
কিন্তু একটা দেখার ব্যাপার দেখুন, ফুল থাকবেই, গ্রামগুলোতে ফুল থাকবেই। এটা হলো একটা বাড়ি, কি সুন্দর ফুল ফুটে রয়েছে এখানটাতে। গ্রামগুলো এত মনোরম এবং নিরিবিলি পরিবেশে মন শান্ত হয়ে যায়। আর পাহাড়িরা খুব ভোরে ঘুম থেকে ওঠে এবং প্রত্যেকে দেখুন না কত সুন্দর হেসে কথা বলে। সবাই গুড মর্নিং বলছে, আমরা গুড মর্নিং জানাচ্ছি। আর গ্রামগুলো ছবির মতো সুন্দর, এক নৈসর্গিক দৃশ্য। ওহ, এক অভূতপূর্ব আনন্দ। দারাগাঁও গ্রামের বাড়িঘর, পাহাড়িদের ওখানে জুম চাষ হচ্ছে। কালকে যে ফলটা দেখিয়েছিলাম স্টুয়া, সেটা চাষ হচ্ছে ওখানে। ও কি সুন্দর, পাখির শব্দ শুনতে পাচ্ছি, শুধুই পাখির শব্দ, পাখি ডাকছে, সে শব্দগুলো পাচ্ছি। 20 মিনিট লাগবে, কিলোমিটার কি বাড়বে? 2 মিনিটের বেশি লাগবে, পাহাড়ি উঠতে হবে তো। তাহলে এদিক দিয়ে ঘুরে। বাংলা আতি হ্যাঁ? বলো না, কথা বলো। इंग्लिश आती है? आती है। थोड़ा थोड़ा। नाम नाम? राघव। राघव। रुपेश। रुपेश। स्कूल जाएगा? कौन क्लास? 8। 8 में। और यू? 6। 6 में। कितना दूर है योर? 2 किलोमीटर। 2 किलो। पैडल में जा रहे हैं? নেমেছিলাম সিঁড়ি ভেঙে, এবার আমরা দুভাগ হয়ে গেলাম। দুজন গিয়েছে সিঁড়ি ভেঙে উপর উঠবে, আর দুজন যাবে এই রোড, এই যে পাকা রাস্তা দিয়ে হেঁটে। আমি যদি সিঁড়ি ভেঙে উঠি অনেক কষ্ট হবে, এই জন্য পাকা রাস্তায় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তবে এখানটা তো, এই পাশটা তো দেখিনি, এই ভিউটাও পেয়ে যাব। नाइस सॉन्ग। हाँ थैंक यू। ऐसे ही घर में बैठ के कभी कभी गुनगुना लेते हैं, अच्छा लगता है। टाइम पास मैं करने। बांग्लादेश से। बांग्लादेश से हैं? ओ बांग्लादेश से आया है। बांग्लादेश से आया है। बांग्लादेश कौन सा जगह? बॉडीशाल। इधर बॉर्डर एरिया में पड़ता है। नो, नो मेरा जिला थे। वो हिंदी उसको ज्यादा नहीं आता। ज़्यादा नहीं आता है, बांग्ला ही बोलिए फिर, बांग्ला हमको समझ में आता है। বরিশাল থেকে 400 কিলোমিটার বর্ডার, इंडिया बॉर्डर। इंडिया बॉर्डर। একটা গান শোনাই না? हैं? एक गाना गाइए। गाना कौन सा गाना गाऊं यार? गाना तो ये फेवरेट आप लोगों का सॉन्ग। लोकल जो गाना है। इधर का हाँ। क्या गाना था इधर का? यही गाना गाऊंगा। गाइए। हो घर त मेरो यहाँ होइन, लाजवाब लाजवाब। घर त मेरो हिमाली पाखा बेसी हो रे, घर त मेरो हिमाली पाखा बेसी हो रे, कुन्दिनाको संजोगले बनेला हुरे हो, कुन्दिनाको संजोगले बनेला हुरे।
कतै मोत पर्साएर राखेको बोको बने परदेश र मदेशमा नाम्लो अनि डोको बने कतै मोत पर्साएर राखेको बोको बने परदेश र मदेशमा नाम्लो अनि बोको बने कतै मोत तर्साउने दो बाटोको लाखे बने कतै मोत तर्साउने दो बाटोको लाखे बने आखिरमा घर फिर्दा घरै भित्र पाखे बने कुन्दिनको संजोगले बनेला हुरे हो कुन्दिनको संजोगले बनेला हुरे थ्याङ्क यू থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ थ्याङ्क यू অসাধারণ ভেরি नाइस ভেরি आप नाइस लोगों को भी यो सुबह सुबह एक्चुअल आपको जो सुरीली का आवाज है हाँ जी बहुत मैंने थैंक यू क्या सो बोले, मच प्रैक्टिस करते हैं क्या हाँ थोड़ा बहुत कभी कभी थैंक यू वेलकम Nice to वेलकम meet वेलकम आइए फिर कौन सा होम स्टे में ड्रीम व्यू होम स्टे ए उधर हाँ। यो गुंजन भैया हाँ जी हाँ जी वो हमको पहचानता है अच्छा अच्छा वो बोलिए मेरा नाम आपका नाम बोलिए सर? यवन थापा यवन थापा यवन थापा के उधर मिले थे बोलिए वो पहचानता है अच्छा अच्छा थैंक यू बहुत ठीक है बढ़िया, ओके बढ़िया, see you, बढ़िया। ओके ओके बाय ओके बाय ओके ओके बाय कभी आइए कोलकाता में ओके बिल्कुल बिल्कुल बाय बाय পাহাড়ের মানুষজন কতটাই অমায়িক দেখুন চা খেতে খেতে রাস্তা বেরোয়েছিল আমরা তাকে অনুরোধ করেছিলাম একটা গান শোনান উনি অকপটে আমাদের একটা গান শুনিয়ে দিয়েছেন পাহাড়ের গান কত সুন্দর কি সুরেলো আওয়াজ ও মন কেড়ে নিল দুধারে দেখুন কত সুন্দর ফুল ফুটে রয়েছে এগুলো সব পাহাড়ি ফুল এই যে পাহাড়ি ফুল ফুটে রয়েছে পাশে রিসোর্ট সুন্দর নীল আকাশ আমরা ওই যে টাইগার ভিউ পয়েন্ট ওখানটাতে ছিলাম যেখান থেকে আমরা আমরা ওই যে ওখান থেকে হেঁটে এই পর্যন্ত এসেছি এখান থেকে আবার ওই যে তিস্তা রিভারটা দেখা যাচ্ছে কোথাও কেউ নেই শুধু আমরা মাঝে মাঝে দু চারটে ঘর চারটি নয় দু একটি ঘর আমরা দেখতে পাচ্ছি এবং মাঝে মাঝে দু একজন পাহাড়ি তারা মোটরসাইকেলে করে যাচ্ছে কি শান্ত পরিবেশ যে বাচ্চারা স্কুল যাচ্ছে কি সুন্দর পাহাড়ি ফুল আমরা যে দুটো স্টুডেন্টের সাথে কথা বলেছিলাম তারা ওখানটায় বসে আছে অবশেষে একটু সমতল পেলাম জানি না আর কতটা উঠতে হবে কোথা থেকে কলকাতা কলকাতা হ্যালো আমি কলকাতা কলকাতা না কদিনের জন্য এখানে আজকে বেরিয়ে যাবো আজকে এরপর কোথায় যাবেন এরপর গ্যাংটক গ্যাংটক আমরাও গ্যাংটক যাচ্ছি সবগুলো হোমস্টে এখানকার সবগুলো হোমস্টে
গুড মর্নিং স্টুডেন্ট। मॉर्निंग গুড মর্নিং। গুড মর্নিং। मॉर्निंग